যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, এই যুদ্ধবিরতি ইস্টার্ন টাইম বিকেল 5টা বাংলাদেশ সময় রাত 3টা থেকে কার্যকর হবে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছি। তারা আনুষ্ঠানিকভাবে ইস্টার্ন টাইম বিকেল 5টা থেকে 10 দিনের যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছেন। ট্রাম্প বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে এই দুই দেশ দীর্ঘ 34 বছরের মধ্যে প্রথমবারের মতো ওয়াশিংটন ডিসিতে বৈঠক করেন। আমি ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে নির্দেশ দিয়েছি তারা জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের সঙ্গে মিলে ইসরায়েল ও লেবাননের মধ্যে স্থায়ী শান্তি অর্জনে কাজ করবে। ট্রাম্প বলেন, সারা বিশ্বে 9টি যুদ্ধ সমাধান করা আমাদের জন্য সম্মানের বিষয় ছিল। এটি হবে আমাদের 10ম কাজ, তাই চলুন এটি সফল করি। গত 2 মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির আওতায় 8 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা বন্ধ রেখেছে, কিন্তু লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় লেবাননে নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে। এদিকে ইরানকে আরো ভয়াবহ হামলার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো চুক্তিতে পৌঁছাতে না পারে, তাহলে ইসরায়েল ইরানের উপর আরো ভয়াবহ হামলা চালাবে। ইরান এখন এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে। এটি তাদের বেছে নেওয়ার সময়। ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সেতু নাকি বিচ্ছিন্ন ও ধ্বংসের অতল গহ্বর, বললেন কাটজ। তিনি আরো বলেন, ইরান যদি ধ্বংসের পথ বেছে নেয়, তবে তারা খুব দ্রুত টের পাবে যে ইসরায়েল এখন পর্যন্ত যেসব জায়গায় হামলা চালায়নি, সেগুলো এর আগে আক্রান্ত হওয়া জায়গাগুলোর চেয়েও অনেক বেশি স্পর্শকাতর হবে। সিদ্ধান্ত তাদের হাতে এবং এর পরিণামের দায়ভারও তাদের নিতে হবে। এর আগে ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, যতদিন প্রয়োজন ততদিন ইরানের বন্দর অবরোধ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের এ কথা বলেন হেগসেথ। তিনি বলেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে, কারণ ইরানের আর কোনো নৌবাহিনী নেই। হেগসেথ আরো বলেন, ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয়, তবে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত। হেগসেথ বলেন, চীন যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে তারা যুদ্ধবিরতির সময় ইরানে অস্ত্র পাঠাবে না। হরমুজ প্রণালীর প্রসঙ্গে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এই প্রণালী উন্মুক্ত করতে সহায়তার জন্য অন্যান্য দেশগুলোকে স্বাগত জানাবে ওয়াশিংটন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।